দু জায়গা থেকে জিতেছিলেন, নন্দীগ্রাম, ভবানীপুর। ভবানীপুরের বিধায়ক হিসেবে থেকে গেছেন, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু সেই দিন দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে নন্দীগ্রাম মনে থাকবে, নন্দীগ্রামে তিনি থাকবেন, অর্থাৎ নন্দীগ্রামের সঙ্গে তো আর যে যোগাযোগ, সেই যোগাযোগ কোনোদিন বিচ্ছিন্ন হবে না। গতকাল নন্দীগ্রামে দাঁড়িয়ে সেই একই কথা বললেন যে তিনি বিধায়ক থাকুন না থাকুন, যিনিই বিধায়ক থাকুন, নন্দীগ্রাম তার, নন্দীগ্রামের উন্নতি তার লক্ষ্য। রেলপথের মানচিত্র, সেই মানচিত্রে নন্দীগ্রামকে জোড়ার জন্য উদ্যোগ নিলেন। দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একরকম কল্পতরু। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। নন্দীগ্রাম এখানকারই বিধায়ক, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের উন্নয়নে কল্পতরু। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব, যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা। হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুন ভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। নন্দীগ্রামের জন্য তিনি একাধিক প্রকল্পের কথা জানিয়ে দিলেন। রেল প্রকল্প থেকে ব্রিজ নির্মাণ কিংবা রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল প্রকল্প, সবটাই কিন্তু তার গলায় উঠে এলো এবং তিনি রেয়াপাড়ার মঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে নন্দীগ্রামের মানুষের জন্য নানান উন্নয়নের কথাও বললেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।